আজ তো রীতিমতো মা আমায় জোর করে মাথায় তেল মাখিয়ে দিল। সকালবেলায় ঘুম থেকে উঠেই বরমশাই দোকানে বেরিয়ে যেতেই আজ একটু শরীরটা ভালো দেখে ভাবলাম চলো তাহলে ঘরটর পরিষ্কার করা হয়। তাড়াতাড়ি যেহেতু উঠে পড়া হয়েছে আর শরীরটাও আজকে ভালো আছে, ঘরটর পরিষ্কার করা যাক। এবার সকালবেলা ঘুম থেকে উঠে যখন ঘরটর পরিষ্কার করছি, প্রতিদিনই আমি এতটাই শরীরটা খারাপ ছিল যা হোক করে শুধু ঘরটা পরিষ্কার করে নিতাম। আজকে খাটের তলার দিকে এত কিছু জমে গেছে, এটা ওটা পড়ে গেছে, ধুলো জমে গেছে। বের করতে না করতেই তো আমার মাথা আবার ব্যথা শুরু হয়ে গেছে যে এত নোংরা হয়ে গেছে খাটের তলাটা, কীভাবে আসে নোংরা আমি জানি না। কয়েকদিনের শরীর খারাপ আমি পরিষ্কার করিনি, তাতেই এত নোংরা হয়ে গেছে। তো পরিষ্কার টরিষ্কার করে স্নান টান করে নিয়ে চলে গেলাম রান্না করতে। রান্না টান্না করে উঠে গরম হচ্ছে যেহেতু আবার মাথায় কষ্ট হচ্ছে। মা তো অটোমেটিক আমাকে বকেই দিল যে তোমার মাথায় এত কষ্ট হয় কেন, আসো আমি মাথায় তেল মাখিয়ে দিই, ঠিক হয়ে যাবে। আমি তো কোনো মতেই তেল মাখবো না, কারণ মা সর্ষের তেল মাখিয়ে দেবে মাথায়। তো মা আমাকে এক ডাবড়ি দিয়ে মাথাতে তেলটা মাখিয়ে দিল। সত্যি বলতে মাথায় তেলটা দিতে এতটাই শান্তি হচ্ছিল, মাথাটায় মনে হচ্ছিলো যেন আমি ঘুমিয়েই পড়বো। সারাদিনের ক্লান্তি যেন, এই সারাদিন কি কয়েকদিনের ক্লান্তি যেন দূর হয়ে গেল। তারপর মা বলছে এবার আরাম হলো? আচ্ছা হ্যাঁ হলো, কিন্তু আমি শ্যাম্পু দিয়ে দেবো। মা বলছে তুমি যাই করো তাই করো, এখন আমি তেল মাখিয়ে দিই, তোমার মাথাটা অনেকটা শান্তি পাবে দেখো। এবার মা তেল টেল মাখিয়ে দিয়ে যখন ওই বাড়িতে চলে গেছে, আমি স্নান করবো বলে বাইরে বেরোতে যাচ্ছি, তখন দেখছি হেলিকপ্টার। আচ্ছা তোমাদের ওখান থেকে কি হেলিকপ্টারগুলো যাচ্ছে? মনে হচ্ছে যেন আমাদের বাড়ির মাঠেই নামবে। তোমাদের ওদিক থেকেও কি যাচ্ছে এরকম? ঘন ঘন যাচ্ছে আমাদের এদিক থেকে। তো স্নান টান করে নিয়ে মা, আমি, বড়মশাই সবাই খাওয়া দাওয়া করে নিলাম। এবার খাওয়া দাওয়া করে দুপুরবেলা এতটাই গরম, আমি দুপুরবেলা করে এঁটো বাসন আরও কিছুই মাজতে পারছি না, যেহেতু আমাকে খাটে গিয়ে মাজতে হয় পুকুর পাড়ে। তো রোদ প্রচুর, মাজতে পারছি না, সেগুলো সব জমা করেই রেখে দিই। বড়মশাই আবার বিকালে দোকান চলে গেলে, রোদ পড়লে তারপরে আমি বাসন মাজতে যাই। তো বাসন টাসন মেজে পরিষ্কার করে নিয়ে আবার সন্ধ্যার খাবার রেডি করতে বসে পড়লাম। সন্ধ্যাবেলা আজকে হবে রুটি। আমার তো রুটি খেতে একদমই ভালো লাগে না, তাও ডক্টর বলেছে এখন ময়দা খাওয়া যাবে না, তার জন্য ওই রুটি করি। কিন্তু আজকে আমার ইচ্ছা হচ্ছিলো একটু পরোটা খেতে, তো আজকে আমি আটারই পরোটা বানিয়ে নিলাম। আচ্ছা আমার আমার না আটার পরোটা খেতে ভালো লাগে। কার কার আছে আমার মতো এরকম আটার পরোটা? তো তোমাদেরও ভালো লাগে, আবার সর্ষের তেল দিয়ে ভাজা। কারোর ভালো লাগে কি না লাগে আমি জানি না, আমার তো